আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আমাদের 31st নাইটের ভিডিও নিয়ে। সিলেট থেকে ব্যাক করে একদিন পরেই আমরা চলে গিয়েছিলাম চৌদ্দগ্রামে। আর এটা আমার আম্মুর নাতি নাতনি নিয়ে প্রথম 31st নাইট। আম্মু চৌদ্দগ্রামে প্রায় 10 দিন ধরেই ছিল। আর 31st নাইটের আগে দিয়ে আমি, মানজিয়া ভাবি, কাশফিয়া মিলে চলে গেলাম আম্মুর সাথে 31st পালন করতে। চৌদ্দগ্রামে প্রচুর ঠান্ডা পড়ছিল, আর যখনই একটু রোদ উঠলো আম্মু দুই বাবুকে নিয়ে রোদে চলে গেল। চাচ্চি তখন সকাল সকাল আমাদের জন্য খোলা পিঠা বানাচ্ছিল। আমরা চৌদ্দগ্রাম আসলে একটাই ডিমান্ড থাকে, চাচ্চি আমাদেরকে খোলা পিঠা বানিয়ে খাওয়াবে। দেন নাস্তা করে চাচ্চি দুপুরের জন্য প্রিপারেশন নিচ্ছিল, লাকড়ি চুলায় রান্না করছিল। এই রান্নাঘরটা আমার দাদুর রান্নাঘর, আর এখন এখানে চাচি রান্না বান্না করে। দুপুরে খাওয়া দাওয়া করেই আমরা দিঘির পাড়ে চলে গিয়েছিলাম একটু হাঁটতে। এত শীত ছিল ওই দিন। আমরা সবাই মিলে প্রায় অনেক দিন পরে চৌদ্দগ্রাম গিয়েছিলাম, তাই অনেক মজা লাগছিল আমাদের কাছে। আর একটা রেস্টুরেন্ট থেকে আমাদের জন্য নাস্তা পাঠানো হয়েছিল। আর আমার চাচাতো ভাই উদয় ভাইয়া বিদেশ থাকলেও কি হবে, সে আমাদের জন্য এগুলা পাঠিয়েছে যাতে আমরা সারাদিন খেতে পারি। বাড়ির এই শনপাপড়িটা আমাদের অনেক পছন্দ। দেন রাতের বেলা আমরা একটু বেরিয়েছিলাম দোকান পর্যন্ত হাঁটতে আর একটু ভূত ভূত খেলতে। আমরা মেনলি বাড়িতে আসি খেলা করার জন্য। নেক্সট দিন আমাদের প্ল্যান ছিল বারবিকিউ করার, তাই সাব্বিরকে বাজারে লিস্ট দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর যে দেখে আম্মু মাহিরাকে নিয়ে মুরগির পিছু দৌড়াচ্ছে, আর মাহিরও তো মুরগি দেখে অনেক খুশি হয়েছে। ও একটু পরপর মুরগির দিকে দৌড় দেয়, আবার উল্টা দিকে দৌড় দিচ্ছিল। পরে দেখি সাব্বির বাজার থেকে সব জিনিসপাতি নিয়ে এসেছে আর বারবিকিউর প্রিপারেশন স্টার্ট হয়ে গিয়েছে। আর আমি এখানে একটু হেয়ার কেয়ারের প্ল্যান করছিলাম, আর আমার ভাতিজিকে বলছিলাম তোমার আর আমার চুলের অবস্থা একই রকম, বছরের শেষ দিন বলে কথা, একটু তো যত্ন নিতেই হয়। আমি ঢাকা থেকে এগুলো আমার সাথে নিয়ে এসেছি। এই প্রোডাক্টগুলো ইউজ করার কারণ হচ্ছে এগুলো বিএসটিআই দ্বারা অনুমোদিত। এই কম্বোটা আমি নিয়েছি সাজিদা পেজ থেকে। আর আমি সব সময় তেল ইউজ করার আগে একটু গরম করে ইউজ করি, এতে একটু বেটার রেজাল্ট পাওয়া যায়। আর রিসেন্টলি আমার চুল প্রচুর পড়ছিল, আমি জানি না কেন, হয়তো শীতকাল অথবা বেবি হয়েছে এই কারণে। আর তাই তাদের রিভিউ দেখে আমি আমার হেয়ার কেয়ার রুটিনটা চেঞ্জ করে ওদের প্রোডাক্ট ইউজ করছি। আমি এইদিকে তেল লাগাচ্ছিলাম, আর আমার পিছনের জানালা দিয়ে দেখা যাচ্ছে সবাই বারবিকিউর প্রিপারেশন স্টার্ট করে ফেলেছে। তাই তাড়াতাড়ি তেল দিয়ে আমিও চলে গেলাম একটু দেখতে। পরে দেখে ঝগড়াঝাটি চলছে, কে কোন মশলা দিবে, কত পরিমাণে দিবে, সবাই সবার মতামত দিচ্ছিল। কাশফিয়ার ফ্রেন্ড রিয়ানা, ও বেসিক্যালি জানে কিভাবে কি করতে হয়, আমাদের কোনো আইডিয়া ছিল না, তাই ও হেল্প করছিল সাব্বিরকে। আমরা নিজেরা কখনো বারবিকিউ করি নাই, তাই কোনো মতামত দিতে পারছিলাম না যে সব ঠিক আছে কিনা। দেন কিছুক্ষণ তেল রেখে আমি আমার চুলে এই হেয়ার প্যাকটা ইউজ করব। আর শীতে হেয়ার প্যাক ইউজ করে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, বাট আমার চুলের জন্য খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি। এই হেয়ার প্যাকটা টক দই, ডিম দিয়েও ইউজ করা যায়, বাট তখন কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না, আমি জাস্ট একটু লেবু ইউজ করেছি। এটা ইউজ করছি বেসিক্যালি আমার চুল অনেক রাফ হয়ে গিয়েছিল, তাই আমার পিছনের ভাবিটাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তখন কি পরিমাণে ঠান্ডা পড়ছিল। আমি প্যাকটা বেশিক্ষণ রাখতে পারিনি, 15 মিনিট রেখেছি, কারণ দেখেন পিছনে দেখা যাচ্ছে যে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার টাইমে গোসল করায় আমি আম্মুর অনেক বকা খেয়েছি। আর গোসলের সময় আমি সাজিদার এই শ্যাম্পুটা ইউজ করেছিলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আম্মু আহিলকে একদম গুপটি মেরে নিয়ে বসে আছে। আর মাহিরাকে তো ধরে রাখা যায় না, ও উঠানে চলে যাচ্ছিল। রাতের বেলা বারবিকিউর প্রিপারেশন চলছিল, আর আমরা সবাই এদিকে ফটোশুট নিয়ে ব্যস্ত। আমি বারবার আমার চুল দেখছিলাম যে না যাক, ভালো একটা রেজাল্ট পেয়েছি। দেন আহিলের সাথে আমি কিছুক্ষণ ছবি তুলে ফেললাম, আর চলে আসলাম আমার মাহিরুকে নিয়ে। আমার মাহিরু এখন একটু গুটু গুটু দুষ্টামি করা শিখে গিয়েছে, তাই আমি ওর সাথে একটু দুষ্টামি করছিলাম। পরে একটু বের হয়ে দেখলাম চাচ্ছি ওদেরকে আগুন জ্বালাতে হেল্প করছিল, আর ওরা কোনো কাজ না করে এখানে আগুন পোহাচ্ছিল। একটু বসেছিলাম দেখে কারোরই সহ্য হলো না, আমাকে আর দিয়াকে দিয়ে দিল সালাদ কাটার দায়িত্ব, যে কাজটা আমরা বেসিক্যালি সবসময় করি। তখন শীতে সালাদটা মাখাতে আমার পুরো হাত জমে যাচ্ছিল। দেন বাইরে যেয়ে দেখে আমাদের বারবিকিউ ডান, আর কে কোন পিস খাবে সেটা নিয়ে ডিসিশন হচ্ছিল। একটু সাহস করে আমি আহিলকে নিয়ে বের হয়ে যে ওকেও একটু এনভায়রনমেন্টটা দেখাই, এটাই আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি খেলছিলাম না, আহিলকে নিয়ে বসেছিলাম, আর ওখানে সবাই খেলার প্ল্যানিং করছিল, একটু খেলছিল। তখন সবাই এলন্ডি লন্ডন খেলছিল, আর সবাইকে হাসানো ট্রাই করছিল, বাট কেউ হাসতেছিল না। আর মাহিরও একটু খেলায় পার্টিসিপেট করতে চলে গেল। আর মাহিরও এখানে আহিলকে একটু আদর করছিল, এই ক্লিপটাও আমি নিয়ে রেখেছিলাম, অনেক কিউট লাগছিল দুজনকে দেখতে। সবাই প্লিজ মাশাআল্লাহ বললেন ওদেরকে দেখে। মাহিরা এখানে আহিলকে একটু আঙ্গুল খাওয়াতে চাচ্ছিল, কজ ও নিজেও আঙ্গুল খায় এবং আহিলকেও টেস্ট করাতে চায়। এই যে দেখেন লাস্টে আমি কেন বললাম আমার ভুল হয়েছে আহিলকে নিয়ে বের হওয়াতে। আহিলের প্রচুর ঠান্ডা কাশি বেড়ে গিয়েছিল, যার কারণে ওকে একটু নেবুলাইজ করা লেগেছে। সবাই আহিলের জন্য একটু দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।